থেকে মাঝে মধ্যে শিক্ষা সফরে যায়। এই শিক্ষা সফরগুলোর আগে কয়েকটা শব্দ জুড়ে দেওয়া দরকার। একটা হলো কুশিক্ষার সফর, আর একটা হলো অশ্লীলতা শিক্ষার সফর। এই ধরনের সফরগুলাতে অধিকাংশ সময় পাপাচারের প্র্যাকটিসিং হয়। আসলে শিক্ষা সফর কোনটা? বলে দাওয়াত ও তাবলীগের সফর শিক্ষা সফর, হজের সফর শিক্ষা সফর, উমরার সফর শিক্ষা সফর, ইলম অর্জনের সফর শিক্ষা সফর। এগুলো হলো শিক্ষা সফর। কোরআনুল কারীমে যতগুলো শিক্ষা সফর আছে এর মধ্যে একটা শিক্ষা সফর হলো মূসা আর খিজির আলাইহিমাস সালাম, এই দুইজনের একটা সফর। সূরা কাহফের মধ্যে আল্লাহ তাআলা সুন্দরভাবে দুইজনের সফরের ঘটনা বর্ণনা করেছেন। লম্বা কথা, আমি ওই দিকে যাব না। মূসা আলাইহিস সালাম যখন খিজির আলাইহিস সালামের কিছু শর্ত মেনে সফর শুরু করলেন, প্রথমেই দুইজনে একটা নৌকার মধ্যে আরোহণ করলেন। সমুদ্র পাড়ি দিবেন, নদী পাড়ি দিবেন, নৌকা চলতেছে। হঠাৎ একটা দৃশ্য দুইজনের চোখে পড়ল। নৌপথে যারা লম্বা সফর করেছেন তারা দেখে থাকবেন, যেমন ঢাকা থেকে কেউ যদি বরিশাল ভোলা সফর করে, আবার অনেকে অনেক সময় কক্সবাজার থেকে জাহাজে সফর করে সেন্ট মার্টিন দ্বীপ কিছু দৃশ্য দেখার জন্য। যখন জাহাজ ছুটে চলে, বড় বড় লঞ্চগুলো ছুটে চলে, পেছনে অনেক গাংচিল পাখি উড়তে দেখা যায়। আবার অনেক সময় এটাও দেখা যায় পাখি উড়তেছে, পানির তৃষ্ণা লাগছে, উড়ন্ত অবস্থায় ডানা ঝাপটায় আর তার ঠোঁটটা নদীর সাথে সমুদ্রের সাথে লাগায়া পানি পান করে। এই যে পাখি ঠোঁট লাগায় সমুদ্রের সাথে, কয় মন পানি উঠে ঠোঁটের সাথে লাইগা থাকে? কয় মন পানি? সামান্য এক ফোঁটা, তাই না? আমাদের হাতে উঠাইলে যে ফোঁটা হবে তার চেয়ে কম। কেন? আমাদের হাতটা যত মোটা, পাখির ঠোঁট আরো চিকন, ফোঁটারও তফাৎ আছে। মনে করেন আঙ্গুলের ফোঁটাটার পরিমাণ একরকম, যদি সূচ নেন সূচের থেকে যেই ফোঁটাটা পড়বে ওইটা আরো ছোট হবে। দুইজনের চোখে একটা দৃশ্য ধরা পড়ল। সমুদ্রের মধ্যে একটা পাখি উড়ন্ত অবস্থায় সমুদ্রের সাথে ঠোঁট লাগিয়ে পানি পান করতেছে। খিজির আলাইহিস সালাম মূসা আলাইহিস সালামকে বলে, ও ভাই মূসা, ওই যে দৃশ্যটা দেখেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠাইছেন কেন? মূসা আলাইহিস সালাম একদিন তার উম্মতের মাঝে ওয়াজ করেছেন, বয়ান করেছেন। একজন ব্যক্তি বয়ানের শেষে প্রশ্ন করলেন, সবচাইতে বড় আলেম কে? স্বাভাবিকভাবে আল্লাহ তাআলা যেই নবীকে যেই উম্মতের কাছে পাঠাইছেন, যেই কওম সম্প্রদায়ের কাছে পাঠিয়েছেন, ওই সম্প্রদায় ওই কওমের মধ্যে তিনি সবচেয়ে বড় আলেম, এটা তো নিশ্চিত, কোনো সন্দেহ নাই। এই দৃষ্টিকোণ থেকে মূসা আলাইহিস সালামের জবাব ঠিক, কারণ উনি যখন পয়গম্বর, বনি ইসরাইলের মধ্যে ওনার চাইতে বড় আলেম আর কেউ ছিল না। উনি জবাব দিয়েছেন আমি সবচেয়ে বড় আলেম, কিন্তু আল্লাহ তাআলা চাইছেন ভিন্ন কিছু। আল্লাহ তাআলা খিজির আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দিলেন, কারণ এই দুনিয়াতে আল্লাহ তাআলা অনেক মানুষকে অনেক ধরনের ইলম দান করেছে, যা আবার অন্যদের দান করেন নাই। খিজির আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন কিছু ইলম দিয়েছেন যা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দেন নাই। যাই হোক, লম্বা কথা, বিশ্লেষণ আছে, ওদিকে যাব না। দুইজনেই দেখলো সমুদ্রের সাথে ঠোঁট লাগায়া পানি পান করতেছে একটা পাখি। তার মানে এই সফরটা ছিল ইলম সংক্রান্ত সফর। খিজির আলাইহিস সালাম এবার বলে, ও ভাই মূসা, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার জ্ঞান যদি গোটা সমুদ্রের পানির সমপরিমাণ হয়, যদি গোটা সমুদ্রের সমপরিমাণ পানি, এই পরিমাণ ইলম যদি আল্লাহ তাআলার হয়, তাহলে আল্লাহ তাআলার ইলমের তুলনায়
গোটা সৃষ্টি জগতের যত সৃষ্টি আছে, মানুষ ফিরিস্তা সহ যত মাখলুক, আল্লাহ তাআলার ইলম যদি এই সমুদ্রের পানি সমপরিমাণ হয়, তাহলে গোটা সৃষ্টি জগতের ইলম আল্লাহর ইলমের তুলনায় ওই পাখির ঠোঁটে লেগে থাকা এক ফোঁটা পানির চাইতেও কম। আল্লাহর জ্ঞান কত আর আমাদের জ্ঞান কত অল্প, এটা বোঝার মতো জ্ঞানও আমাদের নাই, এটাই বাস্তব। তাহলে আল্লাহ তাআলা নারী আর পুরুষের মৌলিক পরিচয় দিতে গিয়ে বলেন রূহ এটা মূল, আর রূহের পরিচয় এটা হলো রবের প্রত্যাদেশ। তবে আল্লাহ তাআলা গড়ন গঠনগত দিক দিয়ে নারী আর পুরুষের মধ্যে কিছু পার্থক্য তারতম্য রাখছেন, এটা ওয়াজ করা লাগবে না, এটা এমনিই সবাই বুঝে। নারীকে আল্লাহ তাআলা সন্তান ধারণের ক্ষমতা দিয়েছেন, পুরুষ যতই ট্রান্সজেন্ডার হোক না কেন সন্তান ধারণ কোনোদিন সম্ভব হবে না। পুরুষকে নারীকে আল্লাহ তাআলা সন্তানকে দুধ পান করানোর ক্ষমতা দিয়েছেন, সক্ষমতা দিয়েছেন পুরুষের নাই। স্বাভাবিক শারীরিক আকার গড়ন গঠন নারী আর পুরুষেরটা বোঝা যায়। তাহলে সৃষ্টিগত দিক দিয়ে গড়নগত দিক দিয়ে কিছু পরিবর্তন আছে, শরীয়তের বিধানগত দিক দিয়ে কিছু তারতম্য। যদিও কাউকে ঠকানো হয়েছে বিষয়টা এমন নয়। যেমন নারী যখন প্রাপ্তবয়স্কা হয়ে যায়, ওই সময় থেকে নিয়ে 55-60, কারো ক্ষেত্রে হয়তোবা হতে পারে কিছু কম বেশি সময়, যদি সে অসুস্থ না থাকে, যদি সে প্রেগন্যান্ট না থাকে, যদি সে সন্তান প্রসব না করে থাকে, আর সে যদি সুস্থ থাকে, প্রতি মাসে 3 থেকে 10 দিনের একটা অসুস্থতা তার আছে, আল্লাহ তাআলা এই অসুস্থতাকালীন সময় তার জন্য নামাজকে মাফ করে দিয়েছে। এই অসুস্থতাকালীন সময় নামাজ তার কাজা করা লাগবে না, রোজা করতে হবে। আর ইসলাম বিদ্বেষীরা যেই বিষয়টা নিয়ে ইসলামের উপরে সবচাইতে বেশি আঘাত করে, সেটা হলো ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে নারী পুরুষের যে অংশ। সর্বপ্রথম কথা হলো ওয়ারিসি সম্পদ, পিতার সম্পদ, নারী কতটুকু পাবে, পুরুষ কতটুকু পাবে, এটা দুনিয়ার কোনো জজ কোর্ট, সুপ্রিম কোর্ট রায় দেয় নাই, কোনো আন্তর্জাতিক আদালত রায় দেয় নাই, বরং এই বিষয়ের চূড়ান্ত ফয়সালা যিনি দিয়েছেন তিনি কে? দুনিয়াতে জজ কোর্টে একজনের মৃত্যুদণ্ড দিছে, বলেন তো তার আপিল করার সুযোগ আছে না নাই? সে সুপ্রিম কোর্টে আপিল করবে। সুপ্রিম কোর্ট যদি আবার রায় দেয়, বলে সে আপিল করতে পারবে। আপিল যদি বহাল থাকে, সে রাষ্ট্রপতির কাছে এবার আবেদন করতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা যেই ফয়সালা দিয়ে দিয়েছেন ওটাই চূড়ান্ত ফয়সালা। দুনিয়ার কোনো আইন আদালত, গোটা পৃথিবীর সবাই মিলেও আল্লাহ তাআলার ওই সুনির্দিষ্ট ফয়সালা পরিবর্তন করার কোনো অধিকার আর ক্ষমতা রাখে না। আল্লাহ কর্তৃক চূড়ান্ত ফয়সালা। কি ফয়সালা? আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আল্লাহ তাআলা বলেন ইউসিকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ওসিয়ত করতেছেন। এর দ্বারা আল্লাহ তাআলা চূড়ান্ত ফয়সালা এটা জানায় দিয়েছেন, ফি আওলাদিকুম, তোমাদের সন্তানদের ব্যাপারে, লিয-যাকারি মিসলু হাযযিল উনসায়াইন, সোজা কথায় 2 জন কন্যার সমপরিমাণ সম্পদ পাবে একজন ছেলে। তার মানে একজন ছেলে যেই পরিমাণ সম্পদ পাবে তার অর্ধেক পাবে একজন মেয়ে। বলেন তো এই ফয়সালা যার তিনি কে? এই বিষয়টাকে সামনে রেখে ইসলাম বিদ্বেষীরা বলে ওয়ারিসি সম্পদ বন্টনের ক্ষেত্রে ইসলাম নারীদের ঠকিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। এত জোরে কইছেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। অথচ এরা এই কথা বলে কেন? 1 নম্বর কারণ ইসলাম সম্পর্কে অজ্ঞতার কারণে।
দুই নাম্বার কারণ, ইসলামের প্রতি বিদ্বেষ লালন করে অন্তরে। এই জন্য আসলে কে লাভবান আর কে ক্ষতিগ্রস্ত এটা উপার্জনের উপরে নির্ভর করে না, সেভিংসের উপরে নির্ভর করে। মনে করেন একজন বেতন পায় 50,000 টাকা। কত টাকা? জবাব দেন, কত হাজার? 50,000। আর একজন পায় 25,000। 50 বেশি না 25 বেশি? নিঃসন্দেহে 50 বেশি। কিন্তু যিনি 50,000 পান তার খরচও বেশি, পরিবারের সদস্য বেশি, খরচ বেশি। দেখা যায় কোনো মাসে 50,000 শেষ হয়ে আরো 2, 4, 5,000 কর্জ করা লাগে। আর একজন পায় 25,000, মাস শেষে তার খরচ 15,000, সর্বোচ্চ 20,000। প্রত্যেক মাসে কমপক্ষে 5,000 টাকা তার বেঁচেই যায়, কোনো মাসে বেশিও বাঁচে। বলেন তো, বছর শেষে যদি হিসাব করা হয় কার সেভিংস বেশি, লাভ কার বেশি, 50 ওয়ালার নাকি 25 ওয়ালা? কার লাভ বেশি? 25 ওয়ালার। 25 ওয়ালা লাভবান কেন? খরচ কম, যা পায় তার থেকে টিকে। 50 ওয়ালার লাভবান না কেন? খরচ বেশি। আচ্ছা, আপনাদের যদি জানা থাকে আমার একটু বলবেন, ইসলামী শরীয়তে নারীকে খরচ করতে বাধ্য করেছে অথবা এমন কোন খাত আপনাদের জানা আছে যেই জায়গায় খরচ করা নারীর জন্য ফরজ? জানা আছে? এক জায়গা আছে, এটা হলো যাকাত। কোন জায়গায় আছে? তবে যদি ওই মহিলার স্বামী সামর্থ্যবান হয়, উনিও যাকাত দেওয়ার যোগ্য হয়, জীবনে কোনোদিন নারীরা নিজেরটার যাকাত নিজে